একটু থামো, একবার নিজের জীবনের দিকে তাকাও। কতবার এমন হয়েছে কথা বলার মানুষটা পাশে ছিল, কিন্তু কথা আর বলা হয়নি। দুজন মানুষ একসময় সারা রাত কথা বলতো, আজ তারা একই আকাশের নিচে থেকেও নীরব হয়ে গেছে। কিন্তু প্রশ্নটা হলো, যখন দুজন মানুষ কথা বলা বন্ধ করে দেয়, তখন কে জেতে? সত্যি বলতে কি, এখানে কেউ জেতে না। একজন চুপ থাকে অভিমানে, আরেকজন চুপ থাকে অহংকারে। এই দুই চুপচাপের মাঝখানে ধীরে ধীরে দম বন্ধ হয়ে যায় ভালোবাসার। একজন ভাবে, আমি কেন আগে কথা বলবো? আরেকজন ভাবে, ও যদি আমায় দরকার মনে করত তাহলে নিজেই আসতো। এই কেন আর যদির ভেতরেই শেষ হয়ে যায় অনেক সুন্দর সম্পর্ক। মনে রেখো, কথা বলা বন্ধ হওয়া মানে রাগ শেষ হয়ে যাওয়া নয়, বরং বোঝাপড়া শেষ হয়ে যাওয়া। নীরবতা অনেক সময় শান্ত মনে হয়, কিন্তু এই নীরবতাই একদিন এমন দূরত্ব তৈরি করে যেখানে চাইলেও আর ফেরা যায় না। যে সম্পর্কটায় কথা বলা বন্ধ হয়ে গেছে, সেখানে ভালোবাসা আস্তে আস্তে প্রশ্ন হতে শুরু করে। ভালোবাসা টিকে থাকে যত্নে, আর যত্ন শুরু হয় কথায়। যে আগে কথা বলে সে দুর্বল নয়, সে আসলে সম্পর্কটাকে বাঁচাতে চায়। অহংকার কখনো সম্পর্ক বাঁচায় না, কিন্তু একটা ছোট্ট কথা, কেমন আছো, চলো কথা বলি, এই কথাগুলোই অনেক ভাঙা মন জোড়া লাগাতে পারে। আমরা সবাই বুঝতে চাই, কিন্তু বুঝতে চাই না বুঝিয়ে বলতে। আমরা চাই অপর মানুষটা নিজে থেকেই সব বুঝে নিক, কিন্তু ভুলে যাই মানুষ মন পড়তে পারে না। যেদিন তুমি কথা বলা বন্ধ করো, সেদিনই সম্পর্কটা এক পা করে শেষের দিকে এগিয়ে যায়। তাই আজ যদি কারোর সঙ্গে তোমার কথা বন্ধ হয়ে থাকে, তাহলে একবার ভেবে দেখো, এই নীরবতা কি সত্যিই দরকার? হয়তো একটুখানি কথা একটা পুরো সম্পর্ক বাঁচাতে পারে। মনে রেখো, ভালোবাসায় জেতা হার নেই, আছে শুধু ধরে রাখা আর ছেড়ে দেওয়া। আর যে ধরে রাখতে জানে, সেই আসলে সবচেয়ে শক্তিশালী মানুষ। ধন্যবাদ। কথাগুলো যদি হৃদয়ে লাগে, তাহলে কাউকে পাঠিয়ে দিও, হয়তো তার নীরবতা ভাঙবে।